দেখো তোমার ছোট সাহেব বায়না ধরেছে শাহিনের মতো টুপি পরবে। ওহো শান্তা, তুমি তো জানো ওরা দুই ভাই যা কিছু করবে যা কিছু পড়বে সব একই রকম হতে হবে। এসো আব্বুরা, ওদের দুজনের একই রকম ঈদের টুপি আনা হয়েছে, পরিয়ে দাও না। ভালো দুষ্টু। কি হলো শান্তা, তাড়াতাড়ি এসো। আসছে তো। ওদিকে নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজ শেষ করে এসে কোরবানি দিতে হবে না? এই যে আব্বুরা টুপি এসে গেছে, তুমি পরে নাও। এবার হয়েছে তো, দুষ্টু ছেলে। আম্মুকে সালাম করো। একেবারে খাসা, 10টা চামড়া 10টা রান। আমার 1 মাসে তারির খরচ হয়ে যাবে। হাসিবি আছে। চলো তাড়াতাড়ি নামাজ পড়ে এসে সবাই মিলে একসাথে। কে ওখানে? সালাম বাবু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সালাম লাগি বাবু, সালাম লাগি। এই বাবুকে সালাম কর। থাক থাক, যেমন তুমি এসে গেছো ভালোই হয়েছে। আমি তো কোরবানিগুলো নিয়ে খুব চিন্তায় ছিলাম। কোনো চিন্তা করিস না বাবু, তুই নামাজ পড়ে এসে দেখবি তোর সব কোরবানি হয়ে গেছে। মানে নামাজ না হলে তো কোরবানি হবে না। আরে বাবু, কোরবানি কোরবানি, তা নামাজের আগেই কি নামাজের পরেই কি? আরে না না না, ধর্মীয় রীতিনীতির বাইরে তুমি কোরবানি করবে নাকি? নামাজ শেষ করে আমরা আসবো, তারপর কোরবানি হবে। আমারও তো সময় নেই বাবু, তোর কোরবানি দিয়ে আমাকে আরো 10 বাড়ির কোরবানি দিতে হবে। ঠিক আছে, আমার গরু ছাগলের কোরবানি তোমাকে করতে হবে না, তুমি অন্য জায়গায় কোরবানি দাওগে, যাও। তোর কোরবানি কে করবে রে বাবু? আমার যাকে খুশি তাকে দিয়ে কোরবানি করাবো, তাতে তোমার কি? দেখ বাবু, আমিও চুম্বন কষায় আছি, আমিও দেখে নেবে কার ঘাড়ে কটা মাথা আছে যে চুম্বন কষায়ের কোরবানিতে হাত দে। তুমি জোর করে তোমার মতো করে কোরবানি করবে নাকি? তাই করব বাবু, তাই করব। কি এত বড় সাহস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শুয়োরের কি কি বললি বাবু? আমি শুয়োরের বাচ্চা? আমার বাবা শুয়োর ছিল, তুই আমার বাবাকে শুয়োর বললি? তবে কি লাশ সাহেব বলবো? বেরিয়ে যা, বেরিয়ে যা। দেখ বাবু, থাপ্পড় দিয়েছিস, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি মাকে সে কসম করেছিলাম আমার বাপকে কেউ গালি দিলে আমি তাকে জানে মেরে ফেলবে। সাব্বির কোথায় গেল? ভাইয়া কোথায় গেল? বউ তাড়াতাড়ি সাজগোজ বন্ধ করে আমার সব রেডি করে দে। কেলা তোমার আবার বিয়া করে না সব জাগলো কেলা?
এগুলা? না রে বউ না, তোরে যে কইবার লাগছি তাই কর, তাড়াতাড়ি সব রেডি, পুলিশে এবার করে। পুলিশ? আচ্ছা হাঁচা করে কত, তুমি কি করে আইছো? আমি মানুষ খুন করছি। হ্যাঁ, তুমি মানুষ খুন করছো? আমার শত্রুরে খুন করছি, বাবার খুনিরে ভি খুন করছি। কি, তুমি সিরাজ মেয়েরে খুন করছো? বাবার কাছে দেওয়া কথা ভি রাখছি, আর টাকা ভি পাইয়া ওই সাহেবের কাজ ভি কইয়া দিচ্ছি। তুমি মানুষ না, পশু জবাই করতে করতে তুমি বি পশু হয়ে গেছো গা। কি? তোর বাপ বি একটা খারাপ মানুষ আছিল, মরা গরুর মাংস বিক্রি করছিল বলে সিরাজ মিয়া তার পুলিশে দিছিল, আর তুমি বি খারাপের পোলাও খারাপ হইয়া একটা ভালোবাসা খুন করছো। ওই সামনে আমার বাপ খারাপ আছিল মানে কি কষ্ট, তুই আজে বাজে কথা কই দিলে কয়ে দিলাম, তাইলে কিন্তু তোর কপালেও খারাপই আছে। কি, তুই ডগা কষে মেয়ের চোখ রাঙায় কথা কাজ, খুন করানোর ভয় দেখাস? তখন আমি পুলিশ দেখাচ্ছি। ওই পাগি, তোর পুলিশের আমি খেতা মার কর। চুম্বন কসায়ের যখন খুনের নেশা ওঠে তখন সে লাভ হারবি, স্ত্রী বি কেউ চিনে না, সব পথ পরিষ্কার। অহন আমি নিশ্চিন্তে বিদেশ চলে যাবো। গুলি করবো। কে তুই বাবা, আমাকে পুলিশের হাত থেকে বাঁচালি? আমি এক হতভাগা, সকালবেলা হারিয়েছি আমার মা বাবাকে, কিছুক্ষণ আগে হারিয়েছি আমার ভাইকে, পৃথিবীতে এখন আমার কেউ নেই। জানতে পারি আপনাকে পুলিশে ধাওয়া করেছিল কেন? আমার নাম আকরাম শেঠ। আপনি কি মাস্তান? হ্যাঁ, আমি মাস্তান। সবাই আমাকে ভয় পায়, আমার নাম শুনলে সবাই ভয় পালায়। আমিও মাস্তান হতে চাই, আপনি আমাকে মাস্তান বানাবেন? তুই যদি মাস্তান হতে চাস তাহলে অবশ্যই আমি তোকে মাস্তান বানাবো। ঠিক আছে, চল আমার সাথে। দেবতা, নিশ্চয়ই তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছ, আর তাই আমার 100 বলির সাথে সাথে 101 বলি সংগ্রহ করে দিয়েছ, তাই তোমার কাছে আমার কৃতজ্ঞতা। হ্যাঁ, আজ আমি এই শেষ বলি দিয়ে অমরত্ব লাভ করব। এই ইহ জগৎ ছেড়ে আর আমাকে পর জগতে যেতে হবে না। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমিও থাকবো। এক্ষুনি আমি তোকে বলি দিয়ে আমার 101 বলি শেষ করে অমরত্ব লাভ করব। না, তুমি আমাকে মেরো না।